জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আতাউর কাউসার। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য যদি জানাতে হয়, আজ দুপুর 1:15 নাগাদ আরও একজন শিক্ষার্থী যার নাম মাহতাব, তিনি মারা গিয়েছেন। মাত্র 15 বছর বয়সে তার মৃত্যু হলো এই মর্মান্তিক ঘটনায়। তো তাকে নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 33 জনে এবং বার্ন ইনস্টিটিউটে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 12 জনে। এই মুহূর্তে এখনো পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন 44 জন, যাদের মধ্যে 12 জন আছে, যাদের মধ্যে 8 জন এখনো আইসিইউতে আছে। এবং বিশেষভাবে জানিয়ে রাখি, চীন থেকে একটি বিশেষজ্ঞ দল আজ সকালে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। তারা পরিচালকের সাথে কথা বলেছেন, এমনটি আমাদের পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আগামীকাল থেকে তারা আরও বিস্তারিত মিটিং করে তারা আলোচনা করে কাজ শুরু করবেন যে কিভাবে আসলে সুচিকিৎসা তাদের পক্ষে দেওয়া সম্ভব। মূলত যারা আহত আছে তাদের আরও উন্নত চিকিৎসা কিভাবে দেওয়া যায়, সে কারণেই চীন থেকে এই বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে এসেছেন। এবং যেমনটি আমি বলছিলাম যে আগামীকাল থেকে তারা তাদের কাজ শুরু করবে, এমনটি জানিয়েছে পরিচালকের পক্ষ থেকে। তো এই বার্ন ইনস্টিটিউটে যেমনটি বলছিলাম যে 12 জন আজ পর্যন্ত মারা গিয়েছে। সর্বশেষ দুপুরে মারা গেলেন মাহতাব নামে একজন। কিছু সময় আগে, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে, তার মরদেহ বহনকারী যে ফ্রিজার ভ্যান, সে ফ্রিজার ভ্যানটি এই বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে গেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন কুমিল্লার দেবিদ্বারে রাজমোহর ইউনিয়নে তাদের যে গ্রামের বাড়ি, সেখানেই তাকে দাফন করা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুর্ঘটনার পরে মোট 60 জনের মৃতদেহ এমন অবস্থায় ছিল যাদেরকে কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছিল না। তার প্রেক্ষিতে সিআইডি ডিএনএ টেস্টের একটি উদ্যোগ নিয়েছিল এবং কিছু সময় আগে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত 5 জনের মরদেহ তারা শনাক্ত করতে পেরেছেন। অর্থাৎ যে স্যাম্পল তারা নিয়েছিলেন মরদেহ থেকে এবং যেই অভিভাবক যাদের শিশু বা যাদের স্বজনরা নিখোঁজ ছিলেন তাদের কাছ থেকে যে ডিএনএ স্যাম্পল তারা নিয়েছিলেন, সে ডিএনএ ম্যাচ করেছে। এখন পর্যন্ত 5 জনের এভাবে তারা শনাক্ত করতে পেরেছেন কিছু সময় আগে, এমনটি সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে। তো শুরুতে যেমন বলা হয়েছিল যে 7 জনের মরদেহ শনাক্ত করা যায়নি, সেক্ষেত্রে যদি 5 জনের মরদেহ শনাক্ত হয়ে যায় আর 2 জনের মরদেহ শনাক্তের বাকি রয়েছে, তাতেও কাজ চলছে, এমনটি জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে। তো এই ছিল উত্তরা মাইলস্টোন দুর্ঘটনার যে সর্বশেষ তথ্য বার্ন ইনস্টিটিউট থেকে, তা এ পর্যন্তই ছিল আমার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার।